আসসালামু আলাইকুম। যেহেতু এসএসসি পরীক্ষা আমাদের খুবই নিকটে এসে গেছে, তাই আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে পেন্সিল কম্পাসের সাহায্যে অর্থাৎ চাঁদা ব্যবহার না করে এই কোণগুলো অনেক সময় আসে পরীক্ষায় 2 নাম্বারের জন্য। তো আমরা একটু শিখি, আজকে একটু দেখি, আমরা এটা আঁকার বোঝার চেষ্টা করি এবং খাতায় অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো পেন্সিল কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি, তার 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণটা সবচেয়ে বেশি বার আসছে এবার এর আগের বার পরীক্ষায়। 75 ডিগ্রিটা অনেকবার আসছে। 90, 45, 105, 120, 150, 180, আরো যে কোণগুলো আছে এগুলো আমরা একটু দেখব। তো সর্বপ্রথম আমরা 60 ডিগ্রি আঁকার চেষ্টা করব, কারণ 60 ডিগ্রিটা আঁকতে আমরা আগে শিখি। 60 ডিগ্রি পারলে বাকিগুলো ইজি হয়ে যাবে আমাদের জন্য। তা আমরা যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো রশ্মি, এই রশ্মিটা নাম দিই আমরা বিসি। তখন এখানে আমরা পেন্সিল কম্পাস যে কোনো মাপ নিয়ে এখানে বৃত্তচাপ অঙ্কন করব। আমরা এই বৃত্তচাপ অঙ্কন করলাম এখানে। যেই মাপটা নিয়ে এখানে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছি, ওই মাপটা নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, যে চাপ দেব এখানে। এখানে চাপ দেওয়ার পরে এখানে এই বিন্দুর সাথে আমরা যোগ করে দেব। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এটাই 60 ডিগ্রি কোণ। এখানে যেই মাপ নিয়ে চাপ দিছি এই মাপটা এখানে বসে আমরা একই বৃত্তচাপ নিলাম, নেওয়ার পরে এটা যেটা যোগ করার পরে যা হইলো এটাই আমার 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি একইভাবে, তো একইভাবে আমরা এখন এটা যেহেতু 60 ডিগ্রি, আমরা জানি 60 ডিগ্রির সমদ্বিখণ্ডক করলে উৎপন্ন হয় 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সমদ্বিখণ্ডক কিভাবে করে আমরা সবাই এটা জানি, যে এখানে কম্পাস বসানোর পরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেওয়ার পর এখানে একটা বৃত্তচাপ, ওই একই মাপ এখানে বসায় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা আমরা এই বিন্দুর সাথে যোগ করে দেব। তারপর আমাদের এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এখানে 30, এটা আসিল 60, এখন এখানে হয়েছে 30, এখানেও 30, এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তো আমরা 60 ডিগ্রি 30-30-এ ভাগ করলাম। এখন যদি পরীক্ষা আসলো যে 15 ডিগ্রি অঙ্কন করো, 15 ডিগ্রি, তখন আমরা এই যে 30 হয়েছে এটার আমরা আবার অর্ধেক করব। অর্ধেক করব কিভাবে? সেম, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ এই বিন্দু যোগ করে দেব। এখন হইলো এটা 15 ডিগ্রি, এই কোণটা 15 ডিগ্রি, এটা 15, এটা 15, এটা 13, টোটাল 60। তো এইভাবে আমরা আঁকবো 15 ডিগ্রি কোণ, আর এইভাবে আঁকবো আমরা 30 ডিগ্রি কোণ, আর এগুলো ছাড়া ফার্স্টে যে কোণটা আঁকছিলাম ওটা ছিল আমাদের 60 ডিগ্রি কোণ। এভাবে আমরা 30, 15 এবং 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবো। এবার আসে আমি নেক্সট 30, 60, 45 ডিগ্রি যদি অঙ্কন করি, আমি 90 ডিগ্রির আগে অঙ্কন করি চাঁদার সাহায্য ছাড়া, শুধু পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন। এখানে আমরা প্রথমে একটা রশ্মি নেব, রশ্মি নেওয়ার পরে এখানে যে কোনো মাপ নিয়ে ওই বৃত্তচাপ এখানে চাপ নেব, নেয়ার পরে ওই মাপটাই, মাপ আনচেঞ্জ, এখানে বসাই আমি এখানে একটা বৃত্তচাপ নেব, এখানে আরেকটা বৃত্তচাপ নেব, এটা একটু বাড়িয়ে নেব এ পর্যন্ত। নেয়ার পর এই বিন্দুতে এটা আবার বসানোর পর এখানে আরেকটা চাপ দেব, চাপ দেওয়ার পর এই বিন্দুর সাথে এই বিন্দু আমি যোগ করে দেব, সরি, এভাবে। এটা হলো আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি উৎপন্ন হয়ে গেল এভাবে। 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি আমরা যদি অর্ধেক করি, 90 ডিগ্রিকে যদি আমরা অর্ধেক করি তাহলে উৎপন্ন হয় 45। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ আর এই বৃত্তচাপ আমরা যোগ করে দেব।
তাহলে এখানে কত হইলো, এটা 45 ডিগ্রি। এভাবে আমরা অঙ্কন করব 45 ডিগ্রি। একইভাবে আমরা যেটা এবার সব আগের বার বা তারও আগের বার সবচেয়ে বেশি আসে যেটা 75 ডিগ্রি, এটা আমরা অঙ্কন করব। 75 ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ এখানে। তো 75 ডিগ্রি যখন আমরা অঙ্কন করব, 90 আগে আমার আঁকা লাগবে। তো আমরা একটু মুছে আঁকি। এই হলো আমাদের সেম যে কোনো মাপ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকি প্রথমেই। ওই একই মাপ নিয়ে এখানে বসে এখানে একটা বৃত্তচাপ দেব, এখানে আরেকটা বৃত্তচাপ দেব, তারপরে এই বৃত্তচাপটা আমরা এভাবে একটু বাড়ায় দেব এই পর্যন্ত। তারপরে এখানে ওই একই মাপ বসে এখানে আমরা কাইটা দেব, কাইটার পর এখানে 90 ডিগ্রিটা অবিকল আগের মতোই আমরা অঙ্কন করব। এভাবে 90 ডিগ্রিটা আগে আমরা যেভাবে অঙ্কন করছি। তা আমরা তো জানি যে একটা দাগ দেয়া একটা একবার বৃত্তচাপের পরে একবার বৃত্তচাপের পরে যেটা উৎপন্ন হয় এটা হলো 60 ডিগ্রি। তো একবার বৃত্তচাপ দেওয়ার পরে এখানে 60 ডিগ্রি অঙ্কন হয়। তো এই পর্যন্ত হইছে 90। আমাদের বুঝতে হবে এটা যেহেতু 60, তো এইখানে আর কত যোগ করলে হইব 90, তার মানে এই কোণটা হলো 30। এবার আমরা এই 30 ডিগ্রির অর্ধেক করবো, কারণ আমার 60 হয়ে গেছে অলরেডি। এখানে 60 আর লাগবে 15 ডিগ্রি কোণ। 15 ডিগ্রি মানে এই যে এখানে 30 ডিগ্রি, এটা আমরা অর্ধেক অর্ধেক করবো এখন। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে এতটুকু, শুধু এতটুকু, এই যে এতটুকু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ দিই, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিই। এটা আমরা এখান থেকে যোগ করে দেব এই বিন্দুর সাথে। এখন যে কোণটা উৎপন্ন হলো আমার 75 ডিগ্রি, 75 ডিগ্রি, খুবই গুরুত্বপূর্ণ 75 ডিগ্রি। তাহলে আমার 60 হলো, 75 হলো, 90 হলো, 45 হলো। এবার আসে আমি 105 ডিগ্রি। তো 90 এইভাবেই থাকবে 90। 105 ডিগ্রি অঙ্কন করতে হলে আমাদের এখানে একটা ছিল বৃত্তচাপ, এখানে একটা ছিল বৃত্তচাপ। আমরা জানি একটা বৃত্তচাপ 60 ডিগ্রি করে, এটা 60 ডিগ্রি, এখান থেকে এই পর্যন্ত আরো 60, তার মানে 120, আর এটা হলো 90। তো এখানে 90 এই পর্যন্ত আসতে 120, তার মানে এখানে আবার আছে 30। আর 105 ডিগ্রি, সরি 105 ডিগ্রি বানাইতে হলে আমার 90 লগে কত লাগে, 15 ডিগ্রি। আমার এখানে অলরেডি 90 আছে, এখানে আমি জাস্ট এখানে আমার আরেকটা লাগবে 15 ডিগ্রি। আমি তো জানি এখানে 90 আর এই পর্যন্ত হচ্ছে 120। তো এখানে 90 থেকে 120 পর্যন্ত এখানে আবার 15 ডিগ্রি, এখানে আমি এটা আবার অর্ধেক করব, দ্বিখণ্ডিত করব। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখানে আবার বৃত্তচাপ। এই বৃত্তচাপ আমি এখান থেকে যোগ করে দেব। এই যে যোগ করার পরে আমার এই পর্যন্ত যে মানটা আসছে, এই পর্যন্ত টোটাল এটা হলো আমার 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তারপরে যদি আমি দেখি 120 ডিগ্রি, যেটা 120 ডিগ্রি খুব ইজি। এখানে একটা বৃত্তচাপ আমি প্রথমে নেব, ওই একই মাপ নিয়ে এখানে বসে এখানে একটা বৃত্তচাপ, এখানে আরেকটা বৃত্তচাপ। আমরা জানি একটা বৃত্তচাপ 60 ডিগ্রি আর একটা বৃত্তচাপ 120 ডিগ্রি। তখন আমি এটা এখান থেকে যোগ করে দেব এটার সাথে। এই যে এখানে কোণ হলো, এটা হলো আমাদের 120। তো 120 ডিগ্রি অঙ্কন করতে পারলে আমরা 150 ডিগ্রি অঙ্কন করতে পারবো, 180 ডিগ্রি অঙ্কন করতে পারবো। এটা হলো 120। এবার যদি আমি 150 ডিগ্রি করতে চাই, এখানে আমার এই পর্যন্ত না না এই দুইটা দাগ দেওয়ার পর এখানে আমার আরেকটা বৃত্তচাপ নিতে হবে। এই বিন্দুতে বসে এখানে আরেকটা বৃত্তচাপ একই মাপ নিয়ে, এখানে যেই মাপটা নিয়ে আমি বৃত্তচাপটা দিব, এখানে একই মাপ, এখান থেকে একই মাপ, এখান থেকেও একই মাপ নেয়ার পরে এখন তো জানি 60 60 60 120 120 আর 60 180। কিন্তু আমার এখানে 120 120 এর সাথে আর লাগে 30।
120-এর লগে যদি আমি 30 ডিগ্রি যোগ করি আমার 150 ডিগ্রি হয়ে যায়। তো 150 যেহেতু হয় আমার এখানে আর লাগবে 30, কারণ এখানে আমার 120 পর্যন্ত অলরেডি আছে। তো 120-এর সাথে এই পর্যন্ত এই ডিসটেন্সটা হলো আমাদের 60 ডিগ্রি। এই ডিসটেন্সটা যেহেতু 60 ডিগ্রি, তার মানে এই 60 ডিগ্রি আমরা অর্ধেক করলে এখানে পাবো আরো 30। অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখানে বৃত্তচাপ দেই, এখানে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ এখানে আরেকটা বৃত্তচাপ দেই। এইখানে এই বৃত্তচাপের সাথে এই বৃত্তচাপ আমরা যোগ করে দেব। যোগ করলে এখন এই ইন টোটাল যে কোণটা আসছে এটা আমার 150 ডিগ্রি। আর যদি যোগটা আমি এখানে এই সাইটের সাথে এই সাইট যোগ করতাম, যোগটা এই দিক দিয়ে করলে এটা হয়ে যেত আমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে এখানে 180 ডিগ্রি। তো এইভাবে 30-60 ডিগ্রি, 60 ডিগ্রি 60 ডিগ্রি করে আগে আগে আমরা এই কোণগুলা বের করতে পারবো। আর সবচেয়ে বেশি গুরুত্ব, সবচেয়ে বেশি আসে যেটা আসে হলো 75, তারপরে আসে 60, এগুলা বেশি আসে, 15ও আসে মোটামুটি। এই তিনটা কোণ আমাদের অনেক অনেক বেশি বেশি আসবো পরীক্ষায়, আশা করি পারবেন।